জীবনের গল্প, জীবনের জলছবি। গল্পটা একটা গ্রামের নাম ভারত। না না, ভারতবর্ষ নয়, ভারত। দুই মধ্যবিত্ত পরিবারের গল্প। এক পরিবারে জন্ম নিয়েছে একটি পুত্র সন্তান। তার নাম কি হবে তা নিয়ে পরিবারের সকলে ব্যস্ত। ঠাকুরমা বলছে, ঠাকুরের নামে নাম কার্তিক, গণেশ, হরি, নারায়ণ। না না, ওসব ব্যাকডেটেড। একটা মডার্ন নাম দিতে হবে। মোবাইলে সার্চ করে দেখি। খোকা, অভিধানটা দেখতে হবে। অর্থ বুঝে পুষ্টি মেনে নাম রাখতে হবে। পুত্র সন্তান জন্মেছে, বংশের প্রদীপ। পুরো পরিবার ব্যস্ত। ফোনের পর ফোন, মেসেজ, খাওয়ানোর প্রতিশ্রুতি, আরো কত কি। গ্রামের আরেকটু দূরে একটি পরিবার। সেখানে জন্মেছে একটি কন্যা সন্তান। মাইন্ড করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। ততটা বড় মুখ করে বলার মতো নয়। শাঁখ বাজেনি, উলু দেয়নি কেউ। আহ্লাদে আটখানাও হয়ে পড়েনি কোনো নিকটজন। এক মেয়ের জন্ম হয়েছিল। মেয়ে মানে দুশ্চিন্তার বোঝা, বাবার কপালে ভাঁজ, মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক, পড়শির কুনজর, বন্ধু বান্ধবের মাঝখানে নানা দোলাচল। মেয়ে মানে খরচ, কেবল খরচ, আয় নেই। তাই যখন এক মেয়ের জন্ম হলো, হইচই হলো না একটু। মেয়েদের অন্নপ্রাশন হয় না, হতে নেই, ওটা ছেলেদের হয়। ছেলেরা মামার কোলে বসে পঞ্চব্যঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যজ্ঞ, আহার। মেয়েরা তো উচ্ছিষ্টে বাঁচে, স্বামীর উচ্ছিষ্টে, পুত্র কন্যার উচ্ছিষ্টে। সবার খাওয়া শেষ হলে মেয়েরা খেতে বসে। একা একা নিজেকেই পেরে নিতে হয়। কেউ বলে না, আর একটু মাছ দেব, একটু ভাত। না, মেয়েদের পায়ে পায়ে খরচ। বিয়ে দাও, খরচ। বিয়ে হলে সন্তান আসবে, খরচ। সন্তানকে বড় করতে হবে, খরচ। তাই মেয়েরা যখন জন্মায় তখন উল্লাস নয়, আনন্দ নয়, শঙ্খধ্বনি নয়, উলু নয়, নীরবতা, গভীর নীরবতা। মেয়েরা নিরাপত্তাহীন, তাদের নিরাপত্তা দিতে হয়। মেয়েরা বিপদপ্রবণ, তাদের সামলাতে হয়। মেয়েরা ঘাবড়ে যায়, কেঁদে ফেলে, ঝগড়া করে, ঈর্ষা করে। তাই মেয়েদের শাসন করতে হয়, বেঁধে ফেলতে হয় নানা নিয়মে, নানা অজুহাতে, নানা অকারণ শৃঙ্খলে। তবু সেই মেয়েরাই গর্ভে ধারণ করে পুরুষ প্রাণ। অমন যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার গর্ভধারিণী আর পালনকারিণী দুজন মানুষই মেয়ে। বিদ্যাসাগর থেকে রবি ঠাকুর, লেনিন থেকে ফিদেল কাস্ত্রো, কেউ আকাশ থেকে নেমে আসতে পারেনি। মাতৃগর্ভ থেকেই তাদের আবির্ভাব। তবু মেয়েরা জন্মালে পরিবারে আনন্দ জাগে না। বাবার কপালে ভাঁজ বাড়তে থাকে, মায়ের বুক কাঁপতে থাকে। মেয়ে যখন জন্মায় শাঁখ বাজে না,
স্নেহের হাত মেয়ের মাথায় বলে, কেউ না থাকুক খুকু, আমি তোর পাশে থাকবো, তুই মায়ের মেয়ে হয়ে থাকবি। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ছেলেটি আদর যত্নে বড় হতে লাগলো। আর মেয়েটি ধাক্কা খেতে খেতে তারা দুজনেই পৌঁছল স্কুলে। স্কুলে সবাই সমান, সেখানে একসঙ্গে বসা, পড়াশোনা, খেলাধুলা। আর স্কুল থেকে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আমরা বেড়াতে যাবো, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? ট্রেনের টিকিট কাটো, লাগেজ ওঠাও, চলে যাবো দূরে কোনো পাহাড়িয়া গ্রামে, যেখানে রাত্রি হলে রাত পরিণামে। হঠাৎ পায়ের কাছে জ্যোৎস্নায় ফুটে আছে মুঠো মুঠো, যেটা পারো ফুটে তুলে নাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? হয়তো সাথে ছোট ঝর্ণারা থাকে, ঝিরি ঝিরি জল দেয় নুড়ি নদী ফাঁকে, কুলু কুলু কথা বলে আর ইশারায়, ঝোপে ঝাপে কাকে ডাকে বলে চলে আয় চলে আয় চলে আয়। ছোট ছোট কাটি ফুটি খেলা করে নির্জনে, সেই বনে সাবধানে নিজেও হারাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? হয়তো সেখানে কোনো মেঘলা দুপুর, একটানা ডাকে এক ঘুঘু ব্যথা দূর, একটি পাথুরে টিলা একখানি সাঁকো, যত দূর দেখা যায় শুধু চেয়ে থাকো। চুপচাপ নীরবতা, কথা বলে কত কথা, যদি পারো তার সাথে কণ্ঠ মেলাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? যেখানে সবুজ ছায়া বিছিয়ে আঁচল, ডাকছে প্রকৃতি মাতা প্রকৃতির কোল। কটা দিন নাগরিক ঝালাপালা ভুলে, গোছাও লাগেজ তাকে কাঁধে নাও তুলে। ডাকে দূর ডাকে বন, বাঁকা হও এমন, ঝামাঝাম ঝাম রেল গাড়িতে ছোটাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? তোমরা কে কে বেড়াতে যাবে? আমি যাবো। বেশ, তাহলে চলো আমরা সবাই বেড়াতে যাব। ঠিক, কিসে করে যাবে? বাসে না উড়োজাহাজে? না, ওতে অনেক খরচ, তার চেয়ে ট্রেনে চেপে যাওয়াই ভালো। ট্রেনে চাপার আনন্দই আলাদা। আমরা সবাই ট্রেনে করে যাব। ঝিক ঝিক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক, আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো হরেক স্টেশন। ঝিক 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 ঝিক, লাল হাওয়ার সুখ আকাশে তো নেই,
অফিসের কাজে, ভীষণ একটা লোক। ছেলেটি ব্যস্ত মোবাইল গেমে, মায়ের ফেসবুক। ওইদিকে দেখো, মা মেয়ে মিলে কাজ করে চলেছেই, মনে যে তার একদিন মার দুঃখ ঘোচাবে। পড়াশোনা করে, একটু কাটা হয়, রান্নাও শেখে রোজ। বড় হয়ে সে একা কাঁধে নেবে এ সংসারের বোঝ। দাদুর মালিশ, ঠাকুমার পান, সব কাজ শেষ হলে মাকে প্রণাম, ব্যাগ কাঁধে নিয়ে খুকু স্কুলে চলে। সবাই ঠিক করে বসো। হ্যাঁ, আজ তোমাদের একটা গল্প বলবো, রূপকথার গল্প। সবাই চুপ করো। বেশ। ম্যামের মুখে গল্প শুনে দৈত্য, দানব, দেবান্তর বিস্ময়ে সব প্রশ্ন করে। তারপর তারপর চলেছে লাল কমল, চলেছে নীল কমল, খাপ খোলা তলোয়ার রোদে করে ঝলমল। কাঁপে আলো ছোটে রথ, পার হয়ে কত পথ, কত না সাগর মরু, কত না দেবান্তর। ঘর 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 ঘর। তারপর তারপর চড়কে শান শান, গিরিশন মেঘে মেঘে গুরু গুরু গর্জন। থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আকাশ মাটিকে যেন ধমকায়। তবুও থামে না রথ, ঘর 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 ঘর। তারপর বলে লাল ভাই চাকার তলার ঝড়, মারিয়ে ঘুরিয়ে দেয় হাজার হাজার গড়। রাক্ষসী ভয়ে করে আফসোস, চাকায় থেতলে যায় পাক মুখ অজগর। তারপর লাল বলে তারপর কালো মেঘ কেটে যায়, রোদ ওঠে ফুল ফোটে রাঙা পাখি গান গায়। রাত আসে জ্যোৎস্নায় নিঝুম, স্বপ্ন জড়ালো চোখে মায়া ঘুম। কোনো পথে শোনা যায় কোকিলের কুহু স্বর। তারপর ঘুমায় লাল কমল, ঘুমায় নীল কমল। আশার শ্বেত প্রাসাদ, সুখের সাত মহল। চারিদিক ঘুম ঘুম, থমথমে মন্থর। ঘুমায় পাহাড় নদী, ঘুমায় দেবান্তর। তারপর সময় যে সব জানে। আগে কি হয়েছিল, এখন কি হচ্ছে, পরে কি হবে। সেই সময়ের হাত ধরে শৈশব পৌঁছে যায় কৈশোরে। ছেলে হলে একরকম, কিন্তু মেয়ে হলে অনেক বাধা নিষেধের গণ্ঠির মধ্যে আবদ্ধ হয় জীবন। ফাঁস ফাঁস করা জীবন সমাজের কাছে প্রশ্ন করে, কেন কেন। পুরুষতান্ত্রিক সমাজে শব্দ প্রতিধ্বনিত হয়, তুমি মেয়ে, তুমি মেয়ে, তুমি মেয়ে। সেদিন আমি প্রথম
আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়ে জন্মেছি। কারণ আমি মেয়ে বলে মতো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে। আমি মুখ বেঁকিয়ে পাড়াই পাড়াই বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে তিন তিন করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায় ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘর কেমন কাল বৈশাখের মতো গুরু গম্ভীর মেয়ে, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র, সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার পূজ্য ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা। অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনও পালিত হলো রাজস্বিক ভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো। কারণ আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চ শিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরে। কারণ আমি মেয়ে। ভাই উচ্চ শিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ি আমার পায়ে বাঁধা ছিল। কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের 4 দেওয়াল মাঝে। কারণ আমি মেয়ে বলে। স্বামীর পরকীয়া মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। আমি তাই বলেছিল, কারণ আমি মেয়ে। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া দিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই। মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচল তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষ চন্দ্র, আইনস্টাইন, রামমোহন রায়। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে। কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু তখনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট নেঙে উঠবে রক্ত নিয়ে। কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নবালোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার। দেবতারাও স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলার লিঙ্গ ভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। এ জগৎ অসম্পূর্ণ,
সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। স্বপ্ন থাকে, স্বপ্ন দেখে মানুষ। সেই মা যে আতুর ঘরে জন্ম দিয়েছিল কন্যা সন্তান, সেই মা যে সকলের ঘৃণা ও বঞ্চনা সত্ত্বেও বড় করে তুলেছে তার মেয়েকে, তার স্বপ্ন। অন্য কেউ দেখলে একরকম, কিন্তু মায়ের স্বপ্ন খুব গভীরে শ্বাসের মতো, হাড়ের ভেতর মাসের মতো সুরক্ষিত স্বপ্ন থাকে। অকাল তবু স্বপ্ন থাকে, বিরোধ তবু স্বপ্ন থাকে, ভাঙন তবু স্বপ্ন থাকে। স্নায়ুর সেগুন জটিল কার্যকলাপ জুড়ে হৃদয় থাকে, সেই গোপনে স্বপ্ন থাকে। ভস্মীভূত বসত বাড়ির ছায়ের তলে স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে গুলিবিদ্ধ বালিহাঁসের নরম বুকে, স্বপ্ন থাকেই। নৈরাজ্যের চাকায় পেশা, অন্ধকারের রন্ধ্রে চাপা তিক্ত তুমুল স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকেই। দুর্ভিক্ষের রুগ্ন হাড়েও স্বপ্ন থাকে। বিষের ঘায়ে নীলচে দেহ, যে জীবনের সূর্য ডোবে নদীর জলে সন্ধেবেলা, তারও থাকে। দুহাত ভরা ফুলের মতো তারও চোখে স্বপ্ন থাকে। স্বৈরাচারে ছিন্ন ভিন্ন দেশটি তবু স্বপ্ন থাকে। অবহেলায় ধুলোয় পড়া বীজটিতেও স্বপ্ন থাকে। তুমি আমায় ছেড়ে যাচ্ছ, ভুলে যাচ্ছ, তবু আমার স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে। সময় এগিয়ে চলে নদীর মতো। সেই মায়ের ছোট্ট মেয়েটি আজ বড় হয়েছে। মেয়েরা নাকি তাড়াতাড়ি বড় হয়। মায়ের কপালে চিন্তার ভাঁজ, পড়শিদের চেনা মুখগুলো কেমন অচেনা লাগে। সকলের দৃষ্টি তার বেড়ে ওঠা শরীরের উপর। সে যুগের মেয়ে, প্রতিবাদী। সে বুঝিয়ে দিতে চায় মেয়েরা শুধু মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার যন্ত্র নয়। তারাও কষ্ট হয়, দুঃখ হয়, রাগ হয়। সে বুঝিয়ে দিতে চায় মেয়েরা শুধু ভোগবতী নয়, ভগবতীও। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন, রাশি, রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে না নিজের জন্য, না তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খেঁদা না টিকালো, লম্বা না বেটে, কুচকুতি না টানা টানা, যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সতী কাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই
আমার বন্ধুরা বলে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে এই একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া আছে পুতুল, পুতুলের সংসার বানানোর জন্য, পুতুলের আদল পাওয়ার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। আমি সেই মেয়েটি যে দেখেছি একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার যে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকে, বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল, পুনরূপী ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপরে দিয়ে হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19বিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মেই জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসীর চর্পচস্য, জেগে থাকার জন্য ভাত ঘুম, যন্ত্রণার জন্য সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের ওই মহান আগুন। আমি সেই মেয়েটি, আমি সেই মেয়েটি। আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন। মায়ের স্বপ্ন নিয়ে বড় হচ্ছে মেয়ে। জন্মের পর দাদু, দিদিমা, এমনকি বাবাও যার মুখ দেখতে চায়নি, সেই মেয়ে বড় হয়েছে। অনেকদিন পর চিঠি এসেছে বাবার। ভীষণ রাগে অভিমানে চিঠিটাকে ছিঁড়ে ফেলতে চাইল সে। মা বলল, ছিড়িস না মা, আমায় দে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। অবাক হয় মেয়ে, হায় রে মহান নারী, ভেঙে গুড়িয়ে যাবে তবুও সকলকে ভালোবাসবে। এখন সকাল, এখানে সকাল, মেঘলা সকাল, মাটি ভেজা ভেজা গন্ধ, তোমার আকাশে কত তারা ভাসে, তুমি দেখো না তো তোমার জানালা বন্ধ। তোমার চিঠি কালকে পেয়েছি, কহাজার মাইল পেরিয়ে এসেছি, তোমার কথার ছন্দ। একা একা রাত কাটানো
দুপায়ে মাখানো বাড়িতে বাইরে সেই অবিকল একই রকম সময় কাটানো বাবার ছানিটা বেড়াল ছানাটা মায়ের বোনাটা সবই বেড়ে গেছে যাচ্ছে রাত কেটে দিন কেটে দিন জল ভেজা দিন নীলাকাশে দিন আসছে বলতে ভুলেছি সেই যে গাছটা আধমরা সেই ফুলের গাছটা সেই গাছটাতে নতুন করিতে নতুন প্রাণের ছন্দ বাঁচার সে কি আনন্দ আর কি জানাবো তোমাকে বলো কোথায় কোথায় বৃষ্টি নামলো আবার ফুলের গন্ধ তুমি ভালো থেকো আমি ভালো আছি ভালোবাসা নিও তুমি ভালো থেকো সময় পাল্টেছে মেনে আর মানিয়ে নিতে নিতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে নারী শক্তি জেগে উঠছে দুষ্টের দমন সৃষ্টির পালন করতে সে আজ দুর্গা পাপ নাশিনী কালী ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते ॐ काली काली महाकाली कालिके पापनाशिनी शुद्धातमक्षरे देवी कालिका वै नमोऽस्तु ते কৃষ্ণকলি জাগছে তেজে আগুন মনের অন্তরে মা কালী ওই চুল খুলেছে সর্বনাশের বন্দরে ছুটছে জগৎ ছুটছে আলো ছুটছে নারীর অস্ত্র উলঙ্গিনী মাকে চিনি মুন্ডমালা বস্ত্র এক পৃথিবী অসুখ যে মা অন্ধকারের দেশ সাবধানে থাক সর্বনাশা মা খুলেছে কেশ ওই দেখো ওই বাজরা খেতে জমছে আগুন থোকা প্রিয়াঙ্কা নয় আজকে ওতে পূর্বে অসুর পোকা কৃষ্ণকলি আজ রেগেছে দীপাবলির সাজে দাও 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 পুড়ছে আধার ভীষণ আগুন মাঝে ছুটছে জগৎ ছুটছে আলো ছুটছে নারীর অস্ত্র ছিন্ন শির মুন্ডমালা শ্যামাঙ্গিনীর বস্ত্র পাহাড় ডিঙায় সাগর ছাপায় শূন্যতাতেও ভাসে ওই মেয়ে তো যুদ্ধ বাঁধে ছিন্ন আঁচল পাশে অঙ্গরাগে চুলের খোপায় আগুন দেরে মা সেই আগুনে খাক হয়ে যাক সর্বনাশের গান পাপি তাপির ফিরবে চেতন যখন অবশেষে আগুন তখন বৃষ্টি হবে মায়ের লোকেশে জন্ম মৃত্যু বিনাশিনী কালী মুখ্যদায়িনী আবার অন্ধকারে করাল মুন্ডমালিনী একদিন হয়তো হয়তো একদিন হয়তো
ছবি। যে সমস্ত কবিদের কবিতা নিয়ে আজকে আমাদের এই কোলাজ রচিত হয়েছিল, সেই সমস্ত কবিদের প্রতি আমরা বিনম্র চিত্তে কৃতজ্ঞতা স্বীকার করছি। কবিরা হলেন কবি ব্রেকড, কবি শুভদাস গুপ্ত, কবি রামচন্দ্র পাল, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি বিমল চন্দ্র ঘোষ, কবি কেষ্ট মণ্ডল, কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ, কবি কবিতা সিংহ, কবি মৌসুমী ভৌমিক এবং কবি সুজান মিঠি। অংশগ্রহণে অনুরণন পরিবার।